ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدم من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ রব্বুল জালাল ওয়াল ইজ্জত ওনার অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে ওনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তাহার পূর্বে কিছু কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমাদের আকাবির আসলাফদের মধ্যে আগে, এখন তো বিভিন্ন রসমি মাহফিল, সিজনওয়ারি মাহফিল হয়, মানে এটা একটা সংস্কৃতি। মাহফিল করতে হয়, সবাই যখন মাহফিল হয় সব মাহফিল। কিন্তু আগে মাহফিলের সিস্টেমটা ছিল, যখন যে মৌসুম আসছে, কর্তা কর্তার সামনে কোরবানি আছে, কোরবানির আগে এলাকা ভিত্তিক কিছু কোরবানির মাসলা মাসাইল আলোচনা হবে। যখন যেই প্রেক্ষাপট সামনে আসতো, ওই ওই বিষয়ে এলাকার মানুষদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে সমবেত করে সেই বিষয়ে কিছু আলোচনা, কিছু নসিহা করা হতো। কিন্তু এখন ওইটা উঠে গেছে। তো আগে এক সময় এই জুমার পূর্বে যে আমরা আলাদা আলোচনা করি, এটা কিন্তু এক সময় ছিল না। জুমার মূল বিধান হচ্ছে জুমার নামাজ এবং খুতবা। কিন্তু আমাদের এশিয়া উপমহাদেশে এই জুমার দিন মানুষ খুব গুরুত্ব দিয়ে আগে ভাগে চলে আসে। অন্য সময় তাকে আলোচনা দরিয়া শোনাইতে চাইলেও শুনাইতে পারবেন, কিন্তু জুমার সময় তার একটা আলাদা প্রস্তুতি থাকে। সেজন্য ওই সময় যদি আলোচনা করা যায়, তাহলে জনগণের জন্য, সাধারণ মুসলমানদের জন্য সহজ হয়, এবং যিনি আলোচনা করবেন তার জন্য সহজ হয়। জুমার আগে আলোচনাটার জন্য আলাদা কোনো এটা মাহফিলের প্রয়োজন নেই, পোস্টার করা প্রয়োজন নেই, প্রচার করার প্রয়োজন নেই। যারা জুমার নামাজ আদায় করবে তারা অবশ্যই আসে। হ্যাঁ, কিছু মানুষ তো আসেন শুধু নামাজ পড়েন 2 রাকাত, এতটুকু। তো তাদের আলোচনা তো ওইটাও তো পড়তেছে, ওইটাও পড়ে না যেরকম মানুষ আছে না, নেই? আছে। আবার আমরা অনেকে আছি না, শুধু 2 রাকাত না, আগে পড়ে সুন্নত মুস্তাহাব, খুতবা, এরপরে আগের যে আলোচনা সেটাও আমরা গুরুত্ব দিয়ে যে শুনি, এবং এই শোনার তৌফিক যে আল্লাহ দিয়েছেন। জুমার আগের আলোচনা সবাই কি শুনতে পারে? শুনতে পারে না। এখানে অনেকে আছেন খুব ব্যস্ত, এরপরেও জুমার দিন আপনি শত ব্যস্ততাকে আপনি পিছনে ফেলে আগে চলে আসেন, যে না, একটা দিন হইলেও কমপক্ষে কিছু আলোচনা শোনার দরকার, এটা দায়িত্ব বোধ মনে করেন। তো এই যে একটা সমজ আর বুঝ আল্লাহ তাআলা দিছেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। সেগুলো বলে আলহামদুলিল্লাহ। কারণ দিনই আলোচনা ছাড়া মানুষের ইমানের যে ভিতরের হালত, এই হালত এটা উপরের দিকে উঠবে না, উন্নতি হবে না, দিন দিন এটা ড্যামেজ হয়ে যায়। যাদের বাসায় আইপিএস, শুধু আইপিএস এ ব্যাটারি লাগাইলেন কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নেই, কয়দিন চলবে ব্যাটারি? মোবাইল চালান, মোবাইলের নিয়মিত চার্জ দেন না, মোবাইল চলবে? তো কোনোটাই আলাদা কোনো একটা চার্জ ছাড়া, বা এটাকে সময়ে সময়ে সংস্কার করা ছাড়া, রিফাইরিং করা ছাড়া দুনিয়ার কোনো জিনিসই তো স্বাভাবিকভাবে চলে না। তাহলে আমাদের যে নরবর ইমান, এটাকে যদি আমরা সার্ভিস না করি, মাঝে মধ্যে প্রতিনিয়তই করা দরকার, সপ্তাহে একদিনও যদি না পারি, তাহলে এই ইমান কেমনে মজবুত হবে বলে? এই ইমান থাকবে কিভাবে? এই ইমান জাগ্রত হবে না। এই ইমানি মাসালার ভিতরে শত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অথচ দেখেন বর্ডারের ওই পাশে এরা কত নৃশংস ভাবে মুসলমানদের উপরে, মুসলমান মা বোনদের উপরে কত নির্যাতন তারা চালাইতেছে। একটু ক্ষমতার বালা বদলে শত শত হাজার হাজার লাখ লাখ মুসলমানদের বাড়ি ঘর ঘুরাই দিতেছে। অথচ আমাদের দিলের মধ্যে লাগে, আমরা মনে করি এটা তো হিন্দুস্তানের বিষয়, কিন্তু আমাদের কি? আমাদের দেশে তো সবাই নিরাপদ আছে, আমাদের দেশেও নিরাপদ নেই। এই হিন্দুদের থাবার মধ্যে এরা এটাকে নকশা আকারে, বাংলাদেশের কোন একটা ফাইসালা এদের হুকুমের বাহিরে যায় না। আমাদের বাংলাদেশের কেউ ক্ষমতায় ওদের সাথে সমঝোতা করা ছাড়া বসার সুযোগ নেই।
এরা কতটুকু শক্তিশালী, এরা ধাপে ধাপে এটাকে শক্ত করছে। 47-এ প্রথমে ধর্মভিত্তিক তারাই আগে রাষ্ট্র আলাদা করছে। 71-এ তাদের পাই তারাই মুসলিম 2টা রাষ্ট্র আলাদা হয়েছে। ভারত কিন্তু আলাদা হয়নি, বাংলাদেশকে আলাদা করছে। এটা তারাই মূল, যারা চেতনার ব্যবসা করে। তারাও বলে যে না, ভারতের অনেক অবদান আছে, অনেক না, মূল অবদানই ভারতের। এটা হলো পরিষ্কার। আপনি অর্ধেক অবদান বাংলাদেশের, অর্ধেক অবদান ভারতের, এভাবে না বলে বলতে পারেন মূল প্রোগ্রাম ছিল ভারতের, আর মাগনা খাটনি খাটছে বাংলাদেশের মানুষ। এবং তাদের হাতে চেতনার লুটা ছাড়া আর কিছু নেই। কারণ এই স্বাধীনতার পরে যত অস্ত্র শস্ত্র ছিল সব ভারতে, যতগুলি আপনি যত বিশ্ববিদ্যালয় আছে এইগুলো হয়েছে সব পাকিস্তান আমলে। অথচ এই চেতনার ব্যবসা করিয়া 1-2টা বিশ্ববিদ্যালয় করতে পারি না। কোন বড় বড় ইঞ্জিন, বড় বড় কারখানা, কলকারখানা, এই যে চিনির কারখানা কয়টা, মানে যেগুলা দিয়ে রাষ্ট্র উন্নত হবে, 71-এর পরে ওইরকম কোন প্রোগ্রাম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী হাতে নিতে পারেনি। নিতে চাইলেই শেখ মুজিবুর রহমানের মতো উৎখাত, জিয়াউর রহমানের মতো উৎখাত করে দিছে, এরশাদের মতো পতন করে দিছে। যখনই দেখছে দেশীয় কোনো বিষয়ে তারা উন্নয়ন করবে, তখন এদেরকে, কারণ দেশটা যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় তাহলে তারা আর ওইটার ভিতরে হস্তক্ষেপ করতে পারবে না। তো আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের চেতনা নেই, চেতনা আছে বাঙালি জাতি হিসাবে। এই জন্য আমাদের অধপতন। যতদিন পর্যন্ত আমাদের বাঙালি চেতনা জাগ্রত থাকবে আর মুসলমান হিসাবে মুসলমানি চেতনা থাকবে না, ততদিন গোলামের মতো বসবাস করতে হবে, ততদিন পর্যন্ত ইন্ডিয়ার গোলামি করতে হবে। আর যখন মুসলমানিত্ব ভিতরে ঢুকবে, মুসলমান জাতি আল্লাহ ছাড়া কারো গোলামি করে। এই জন্য দেখবেন সব কিছু ঠিক আছে, কিন্তু কোন জায়গায় যদি একজন মুসলমানিত্ব ভালোভাবে পালন করবে, এটাকে নেগেটিভ ভাবে এটাকে উপস্থাপনা করা হয় সব জায়গায়, শুধু এখানে না, সব জায়গায়। এই জন্য আমাদের এই যে লাঞ্ছনা, কোনো কিছু নিয়ন্ত্রণে নাই, মিটিং মিছিলও কাজ করে না, কোনো কিছুই কাজ করেন। আপনি অদূর ভবিষ্যতে দেখছেন লাখ লাখ মানুষ কত বিষয় নিয়ে মাঠে জাপায় পড়ছে, কোনো কাজ হয়েছে? না না, কোনো কাজ হয়নি। কারণ এইভাবে কাজ হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনকে হেফাজত করতে হলে, দিনকে যদি তোমরা হেফাজতে রাখতে চাও, তাহলে তোমরা মিটিং মিছিল আর রাজনৈতিক দল করিয়া, বিভিন্ন গণতান্ত্রিক দলের গোলামি করিয়া তোমরা কোনদিন দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা? আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুয যিল্লাহ। অন্য হাদিসে বলেন, সিনামুহু ওয়া সিনামুহু আল জিহাদ। এই যে একটা প্লাটের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ উপরে আসলে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা স্থাপনায়, প্রত্যেকটা ব্যবসায় আছে না নাই, যে ব্যবসাকে ধরে রাখার জন্য মূল হইলো এটা। ইসলাম ধর্মকে হেফাজত করার জন্য আল্লাহ রাসূল বলেন মূল যে ওয়াসিনামুহু আল জিহাদ, তার সর্বোচ্চ ছোরা হচ্ছে আল জিহাদ। এই জন্য দেখবেন বিভিন্ন স্বৈরাচার যখন হয়, মিটিং মিছিলে কাজ হয় না। যখন আপনি আগ্রাসনী কোনো একটা পদক্ষেপ নেন, এমনি পলায়ন করেন, তাহলে এত মিটিং মিছিলের লাভ কি? মানে ওইটাতে কাজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইসলামকে পরিপূর্ণভাবে হেফাজত করার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে হেফাজত করার জন্য তোমাদেরকে জিহাদের মতো আল্লাহ তাআলার ফরজ বিধান, এটাকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কিন্তু ব্রিটিশরা আমাদের হাতে তসবিহ আর জায়নামাজ আর বিভিন্ন দরবার হাতে দিয়া, জিহাদের প্রোগ্রাম তাদের হাতে নিয়া, বিভিন্ন অস্ত্র শস্ত্র পরমাণু তারা তৈরি করতে শুরু করে দিছে এবং মুসলমানদের মাথার ভিতরে এটা ঢুকাই দিছে। মুসলমান মানে খানকা, পীর, তসবি টিপবে, এরপরে বিভিন্ন আমল দিবে, তসবি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। এইগুলো হলো মানুষের মুসলমানের কাজ। মুসলমান মানে জিহাদ করবে, রাষ্ট্র পরিচালনা করবে, মুসলমান মানে ন্যায় প্রতিষ্ঠা করবে। এটা মুসলমানের কাজ নয়। এই জন্য যেই ব্যক্তি ক্ষমতায় আসে, ওরা আইসা বলে আমরা ধর্মকে রাষ্ট্রের সঙ্গে মিশ্রিত করতে চাই।